জ্বর মুখে কিচ্ছু খেতে পারি না, কিছুই ভালো লাগে না। তা ঘরে থাকা জিনিস দিয়ে ঝাল ঝাল টকটক মিষ্টি একটা খাবার বানিয়ে নিলাম। পেঁয়াজ কেটে নিলাম বেশি করে, কাঁচামরিচ কেটে নিলাম, আলু সিদ্ধ করে কেটে কেটে নিলাম, ফ্রাই প্যানে তেল দিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, একটু নেতা নেতা হলে টমেটো ব্লেন্ড দিলাম, একটু আলু সিদ্ধ দিলাম, কাঁচামরিচ দিলাম, নামিয়ে নিলাম। এবার আবার ফ্রাই প্যানে তেল দিলাম, আলু, ডাল, লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। মাথা থেকে একটা রেসিপি বের করেছি, যদি না খেতে পারেন জীবনটাকে বৃথা মনে করবেন। একদম ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা। ডিম নিয়ে নিয়েছি 1 2 3 4 5 6 7টা। আমরা মানুষ হচ্ছি 4 জন। এখানে নিয়ে নিয়েছি কি কি বানিয়েছি তা তো আপনাদের দেখিয়ে দিয়েছি আগে, আর এখানেও কি কি নিয়েছি তাও আগে দেখিয়ে দিয়েছি। এবার ডিমগুলো একটু চিড়ে নিচ্ছি, ডিমের মধ্যে সেই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পুরটা দিয়ে দিলাম, লাল লাল করে যেটা ভাজা ছিল। তারপরে আরও একটা ডিমের মধ্যে পুর ভরে নিচ্ছি আমি। এরপরে আমি একটু দুষ্টুমি করছি, দেখো তো আমি বেশি সুন্দর না ডিম বেশি সুন্দর? আমার বর বলল ডিমের সাথে মুখের মিল খুঁজে পাওয়া যায়। মুখটা ডিমের মতো, আমার মুখ ডিমের মতো। এটা মানে আলু ভর্তা করে ভাজা ভাজা করলে যে স্বাদটা না, সেটার থেকে একটু আলাদা হবে, কারণ যে ডাল আছে হয়ে গেছে আমাদের। গাইস আমাদের রেডি আইটেম। খুব চট জলদি যদি মজার কোনো খাবার খেতে চান এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটার ঘটনাটা হয়েছে কি, একদম ঘরে আপনার যা যা থাকে, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, সয়াবিন তেল, ডিম, আলু, ডাল, টমেটো ব্লেন্ড করে রেখেছি আমি তরকারিতে দেওয়ার জন্য, জাস্ট ব্লেন্ড, নট সস, ওইটা, আর কিচ্ছু না। এগুলো দিয়ে আপনারা তো দেখেই নিলেন যে কিভাবে আমি বানালাম। আমার অনেক ভালো লেগেছে, টক টক ঝাল ঝাল অনেক মজার খাবার। আপনারাও সবাই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং সবাই খাবেন। জ্বর মুখে বৃষ্টির মধ্যে এর থেকে আর অসাধারণ খাবার হয় না। টক ঝাল মিষ্টি, জাস্ট ওয়াও। খেতে দারুণ হয়েছে, অসাধারণ স্বাদ, চমৎকার। আপনারা খেয়ে ট্রাই করতে পারেন। সকাল থেকে কি কি যেন টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে খেয়ে নিলাম। ওয়াও।